ফিলিস্তিনের সেনাবাহিনী বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে। মোট 3000 ফিলিস্তিনি সেনাবাহিনী বাংলাদেশে আসছে এবং তারা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করবে। এটি বাংলাদেশের জন্য সুখবর যে ফিলিস্তিনি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সেনাবাহিনীকে প্রস্তুত করবে বাংলাদেশ সেনাবাহিনী। বন্ধুরা, মুসলিম বিশ্বের নেতৃত্ব স্থানীয় দেশগুলো যখন নির্লজ্জের মতো ইসরায়েলের সাথে মাখামাখি করে, তখন বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্র হয়েও সমগ্র বিশ্বের হুমকি ধামকিকে উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাচ্ছে। এবার ফিলিস্তিনের সৈন্যদের বড় ধরনের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সত্যি আমাদের জন্য গর্ব। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, প্রায় 3000 ফিলিস্তিনি সৈন্য বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকার করেছে। তাদের সাক্ষাতের পর ফিলিস্তিনের রাষ্ট্রদূত একথা জানিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে 1981 সালে বাংলাদেশ সর্বপ্রথম ফিলিস্তিনি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। ফিলিস্তিনের সেনা অফিসাররা বাংলাদেশ থেকে সর্বাধুনিক মানের প্রশিক্ষণ সহায়তা পেয়ে থাকে। যেমনটা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান খুবই উন্নত। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণের সুবাদে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক অভিজ্ঞতা লাভ করে। বর্তমান বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় 56টি দেশের সেনাবাহিনীর ক্যাডেটরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে, যার মধ্যে ফিলিস্তিনের সেনাবাহিনী অন্যতম। 1981 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন PLO এর নেতা ইয়াসির আরাফাত রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার পর সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনের 30 জন সেনাবাহিনী ক্যাডেট অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে বাংলাদেশের সকল সরকারি এই ফিলিস্তিনি সেনাবাহিনীর যেই সদস্যরা রয়েছে তাদের প্রশিক্ষণ সুবিধা অব্যাহত রাখে। আপনারা হয়তো জানেন না, বর্তমানে ফিলিস্তিনের প্রায় 300 জনের বেশি সেনা বাংলাদেশের বিভিন্ন মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং গত বছরেও বাংলাদেশ থেকে প্রায় 73 জন ফিলিস্তিনি সেনা অফিসার সামরিক প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফিলিস্তিনে ফেরত যায়। বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা এই সকল সেনা সদস্যকে বিশেষ সংবর্ধনা দিয়ে থাকে ফিলিস্তিনি সরকার। বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই সকল ফিলিস্তিনি যোদ্ধারা বাংলাদেশকে তাদের সেকেন্ড হোমল্যান্ড বলে থাকেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সৃষ্টির পূর্বে থেকেই বাংলাদেশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অনেক আন্তরিক ছিল। মুক্তিযুদ্ধের সেই কঠিন সময়ে ইসরায়েল যখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তখন বাংলাদেশ সরকার ইসরায়েলের এই স্বীকৃতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, শুধুমাত্র ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ফিলিস্তিনি যোদ্ধাদের পূর্ণ সমর্থন প্রদান করে, এমনকি ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য মেডিকেল হেল্প এবং বিশেষ রিলিফ পাঠিয়েছিল। এরপর থেকেই আরব বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন শুরু হয়। আরব ইসরায়েল যুদ্ধের সময় বাংলাদেশ থেকে অনেক যোদ্ধা ফিলিস্তিন এবং লেবাননে যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। সেখানে এসব বাংলাদেশি যোদ্ধারা ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ থেকে কত সংখ্যক যোদ্ধা ফিলিস্তিনে গিয়েছিল যুদ্ধ করতে সেটা সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তবে 1988 সালে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের প্রায় 8000 স্বেচ্ছাসেবক যুবক যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। লেবানন শাখার ফাতা সেক্রেটারি আবু আল আদাদের মতে বাংলাদেশি যোদ্ধাদের সংখ্যা প্রায় 1000 থেকে 1500 জন ছিল। এমনকি বাংলাদেশ থেকে যাওয়া যোদ্ধাদের নিয়ে একটি ব্যাটালিয়নও তৈরি ছিল, যেই ব্যাটালিয়নের সকল সদস্য বাংলাদেশি ছিল। তবে তাদের মধ্যে বেশিরভাগই বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রুপের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তিনি বলেন, আমার এখনো মনে আছে, বাঙালি যোদ্ধারা ব্যাপক সাহসী ছিল এবং তারা ছিল অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা তাদের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের জন্য সে সময় সুপরিচিত ছিল। বাংলাদেশি যোদ্ধাদের সাথে অন্যান্য যোদ্ধাদের খুবই ভালো সম্পর্ক ছিল। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে বড় অগ্রগতি হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়ে তা স্মরণীয় করে রাখতে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
যেখানে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধাকে অস্ত্র হাতে রয়েছে এবং তার পেছনে কাঁটাতারে ঘেরা মসজিদুল আকসার ডোম অফ ব্রক। এই ডাকটিকিটে ইংরেজিতে লেখা হয়, আমরা বীর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের মন থেকে স্যালুট জানাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ফিলিস্তিনের আল কুদুস কমিটির সহ প্রতিষ্ঠাতা। ফিলিস্তিন সমস্যার সমাধানে আল কুদুস কমিটির নেতৃত্বে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া জিয়াউর রহমান ইসলামী উন্নয়ন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপ্রধান ফিলিস্তিনকে কার্যকরভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র নিন্দাসূচক বিবৃতি জানানোর মাধ্যমেই বাংলাদেশ সীমাবদ্ধ ছিল। তবে ডক্টর ইউনূস সরকার 3000 ফিলিস্তিনি সেনাকে প্রশিক্ষণ দেওয়ার নতুন চুক্তি করেছে। এতে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দক্ষিণ এশিয়ায় সামরিক দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের অবস্থান। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সেনা সদস্য রয়েছেন আনুমানিক 1,75,000। এটি হচ্ছে পৃথিবীর 15তম বৃহত্তম সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 620টি এবং অন্যান্য সামরিক যান রয়েছে 13,100টি। তাছাড়া বাংলাদেশের হাতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TBT-2 অ্যাটাক ড্রোন। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী অ্যাটাক ড্রোন হচ্ছে এটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে বিশ্বের বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী রয়েছে। এই প্যারামিলিটারি বাহিনীতে 68 লক্ষ সদস্য রয়েছে। বাংলাদেশের প্যারামিলিটারি সদস্য সংখ্যা ইসরায়েল রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান। এই প্যারামিলিটারি সদস্যের মধ্যে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরা। এই সকল বাহিনীর সদস্যরাও অস্ত্র পরিচালনায় দক্ষ এবং এরা সামরিক ট্রেনিং প্রাপ্ত, তাই এরা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সহায়ক ফোর্স হিসেবে কাজ করতে পারবে। এদিকে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছেন 25,100 জন। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি, করভেট 6টি এবং সাবমেরিন 2টি। এছাড়া টহল নৌযান রয়েছে 30টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা 17,400 জন। বিমান বাহিনীর মোট এয়ারক্রাফটের সংখ্যা 216টি। এর মধ্যে যুদ্ধজাহাজ 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান রয়েছে 16টি এবং প্রশিক্ষণ বিমান রয়েছে 85টি। স্পেশাল মিশনের জন্য রয়েছে মোট 4টি যুদ্ধবিমান। বন্ধুরা, সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েল বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকলেও মুসলিম বিশ্বের সবগুলো দেশ যদি একসাথে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধ করে থাকে তাহলে সহজেই এই আগ্রাসী বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের কোনো যুদ্ধ হলে বাংলাদেশ পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও চৌকস সেনা পাঠাতে পারবে। বন্ধুরা, এখন সময় এসেছে মুসলিম বিশ্বকে এক হওয়ার। মুসলিম বিশ্ব এক হলেই শত্রুরা ঝুঁকে পড়বে। এই আশা রেখেই আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।